তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2024 সালের যে বাংলা শস্য বিমার ফর্মটি বেরিয়েছে সেটি কিভাবে তোমরা ফিল আপ করবে এবং সেটি জমা করে কিভাবে তোমরা টাকা পাবে আর কি কি ডকুমেন্ট লাগবে এর সাথে। তো সেইটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফর্মটা দেখো আমি ওপেন করে নিয়েছি, তোমরা ফর্মটা আমি লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে। তোমরা ফর্মটা কিন্তু তোমাদের বিডিও অফিসের থেকে সংগ্রহ করে নেবে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত দেখতে পাচ্ছ যে বাংলা শস্য বিমার যে 2024 মরশুম ধান, এটা দেখতে পাচ্ছ। তো ফিল আপ করবে। দেখো প্রথমেই দেখো যে কৃষকের নাম রয়েছে, কৃষকের নামটা এখানে কিন্তু বোস করিয়ে দেবে। কৃষকের পিতা বা মাতা বা স্বামী যা অভিভাবকের নাম কিন্তু এখানে বোস করিয়ে দেবে। বয়স বোস করিয়ে দেবে। লিঙ্গ পুরুষ স্ত্রী নাকি বোস করিয়ে দেবে। ভোটার কার্ড মানে ইপিক কার্ডের নাম্বারটা তোমাদেরকে দিতে হবে অবশ্যই। এখানে জাতিটা বসিয়ে দেবে, সাধারণ জাতি কি তপশালী জাতি, তপশালী উপজাতি, ওবিসি। তারপরে দেখো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে, আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবে, বসবাসের ঠিকানা মৌজা বা গ্রামের নামটা বসিয়ে দেবে, গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দেবে, ব্লক বসিয়ে দেবে, জেলা বসিয়ে দেবে, কেসিসি আছে নাকি হ্যাঁ কি না এটাও দিয়ে দেবে। কৃষক বন্ধু যে আইডি রয়েছে তোমাদের, কৃষক বন্ধু যে অ্যাপ্লাই করেছে তার যে আইডি রয়েছে এই আইডিটাও এখানে বসিয়ে দেবে। তো এই তোমাদের ডিটেলস, কৃষকের ডিটেলস ফিল আপ হয়ে গেল। তারপরে দেখো যে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছ, এই যে ঘরটা, এই ঘরটায় কিন্তু তোমাদেরকে জমির ডিটেলস দিতে হবে। কি বললাম? জমির ডিটেলস। তোমাদের যে কৃষি জমি রয়েছে সেই জমির কিন্তু ডিটেলস দিতে হবে। তো চলো কোথায় কি দিবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়াই আছে ধান বলে, এখানে কিন্তু দেওয়াই আছে দেখতে পাচ্ছ। এখানে ব্লক, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, মৌজা বা জেল নাম্বার, খাতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বিমার জন্য প্রস্তাবিত এলাকা, নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, এগুলি সব কিন্তু দেওয়া আছে। এগুলি তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর ফিল আপ করার আগে, এই জায়গাটা ফিল আপ করার আগে তোমরা কিন্তু এইখানটা ভালো করে বুঝে নেবে কি বলেছে। এই যে ঘরটা তোমাদেরকে দেখালাম, এই ঘরটায় যে জমিটা দেবে সেইটা কিন্তু তোমাদের কোন জায়গায় আছে, তোমার নামে তো জমিটা আছে কিন্তু কোন জায়গায় আছে সেই জায়গার বিবরণ কিন্তু এখানে দিতে হবে। তো চলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ধান আছে এখানে, তোমার জমিটা কোন ব্লকের আন্ডারে অবস্থিত সেই ব্লকটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে অবস্থিত সেই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। মৌজার নাম ও জেল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, কোন মৌজার আন্ডারে তোমার জমিটা অবস্থিত রয়েছে। জমির খাতিয়ান নাম্বার দিয়ে দিতে হবে, জমির দাগ নাম্বার দিয়ে দিতে হবে। বিমার জন্য প্রস্তাবিত এলাকা, কত একর জমি তোমার এই বিমার আন্ডারে তোমরা কত একর জমি রাখতে চাইছো সেই জমির পরিমাণটা কিন্তু এখানে একর হিসেবে দিয়ে দিতে হবে। তারপরে দেখতে হচ্ছে নিজস্ব জমি, ভাগ চাষি, ভাড়া নেওয়া চাষি, মানে জমিটা তোমার নিজের নাকি তুমি কারো কাছ থেকে ভাগ নিয়েছো নাকি তুমি কারো কাছ থেকে ভাড়া নিয়েছো সেটা এখানে দিয়ে দিতে হবে, মানে লিখে দিতে হবে। তারপর ফসল রোপণের সম্ভাব্য রোপণের তারিখ, যখন ফসল রোপণ করেছিল তার তারিখটা এখানে দিয়ে দেবে। তো এই হচ্ছে হয়ে গেল। ঠিক আছে, তোমাদের এবারে যত জমি থাকবে ঘরগুলো তত পূরণ করবে এই ঘরগুলো অবশ্যই। তো এই হয়ে গেল তোমাদের জমির বিবরণ। একটা কথা এখানটায় ভালো করে বুঝে নাও, এই যে ঘরটা দেবে, এই ঘরটায় যে দেবে তোমার জমির যেখানে ডিটেলস রয়েছে সেইটাই দিতে হবে। জমির দাগ নাম্বার, খাতিয়া নাম্বার, জমির মৌজা, জমি যেখানে অবস্থিত সেই মৌজার নাম, জমি যেই অবস্থিত সেটা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, কোন ব্লকের আন্ডারে, সেগুলি সব দিতে হবে। ধরো তোমার বাড়ি এখানে, তো জমি তোমাদের অন্য জায়গায় রয়েছে কিন্তু সেই যেখানে রয়েছে জমি সেখানের ডিটেলস কিন্তু দিতে হবে এখানে। তো উপরে তার আগেই বলে দিয়েছি তোমাদের যে কৃষকের নাম, কৃষকের অ্যাড্রেস দিতে হবে। এখানটায় কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কৃষকের নাম, কৃষকের অ্যাড্রেস দিতে হবে, বুঝিয়েও দিয়েছি। আশা করি কোনো অসুবিধা হবে না। এবং এই ঘরটাতেও বুঝিয়ে দিলাম, বক্সগুলোতেও বুঝিয়ে দিলাম তোমাদের বক্সগুলোয় কী করতে হবে, এই বক্সটা কিন্তু বুঝিয়ে দিলাম। আশা করি কোনো অসুবিধা হবে না। তো চলো পরের স্টেপে চলে যাচ্ছি। তারপরে দেখো কৃষকের ব্যাংকের বিবরণ রয়েছে এখানে, কৃষকের ব্যাংকের বিবরণ, আধার সংযুক্তিকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে। তাহলে কৃষকের ব্যাংকের পাসবই অনুযায়ী কি কৃষকের নাম দিতে হবে এখানে। এখানে ব্যাংকের যে পাসবুকের যে নাম রয়েছে সেই নামটা দিয়ে দেবে।
কোন ব্যাংক, ইউকো ব্যাংক নাকি স্টেট ব্যাংক নাকি পাঞ্জাব ব্যাংক এখানে দিয়ে দেবে, নাকি অ্যাক্সিস ব্যাংক এখানে দিয়ে দেবে, ব্রাঞ্চের নামটা এখানে দিয়ে দেবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়ে দেবে। দেখবে ব্যাংকের অ্যাকাউন্টের বইয়ে আইএফসি কোড রয়েছে অ্যাকাউন্টের নাম্বারের কাছে, সেটা দিয়ে দেবে। অ্যাকাউন্টের ধরন দিয়ে দেবে, এটা সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, এই এখানে সেটি লিখে দেবে। তো এই হয়ে গেল ব্যাংকের বিবরণ। তো তারপরে দেখো কি বলছে, কৃষকদের দাখিলযোগ্য নথি। কৃষকদের দাখিলযোগ্য নথি দেখতে পাচ্ছ বাধ্যতামূলক কী কী ডকুমেন্ট লাগবে। তো প্রথমেই দেখো রয়েছে 1 নম্বরে কেওয়াইসি নথি, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড। তারপরে দেখো 2 নম্বরে পাসবুকের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। পাসবুকের কপি সমেত মানে পাসবুকের ফার্স্ট পেজটা তোমাদেরকে জেরক্স করে অ্যাকাউন্ট নম্বর সমেত কিন্তু দিতে হবে। তারপরে দেখো খাতিয়ান পর্চা বা পাট্টা বা দলিলের নকল, তোমার ধরো নিজস্ব জমি হলে সেখানে দলিলের নকল দিতে হবে। আর ভাগচাষি বা নিজের নামে জমি না থাকলে জমি চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র কিন্তু দিতে হবে। কেউ ধরো ভাগচাষি, কারো কাছ থেকে জমি নিয়ে ধরো কেউ চাষ করছে, তাহলে কিন্তু তাকে কিন্তু সেই যতটা জমি চাষ করছে সেই কিন্তু জমির অধিকার সংক্রান্ত একটা শংসাপত্র দিতে হবে। আর নিজের জমি হলে দলিলের নকল দিতে হবে। তারপরে কি বলা হয়েছে দেখো, সহ কৃষি অধিকর্তা বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কারের উদ্বাস্ত ত্রাণ ও পূর্ববাসন দপ্তরের রাজস্ব অধিকার ও পরিদর্শক দ্বারা ফসল রোপণের শংসাপত্র দিতে হবে। মানে কোন সময় ফসল রোপণ করেছেন বা করবেন এর একটা কিন্তু প্রমাণ দিতে হবে। তারপরে দেখো ঘোষণাতে কি বলা হয়েছে, এই দেখো ঘোষণাতে দেখো কি বলা হয়েছে। ঘোষণাতে বলা হয়েছে, আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। এখানে যে তোমরা যে এই ফর্মটা কৃষকের নাম দিয়ে ফিল আপ করলে, তারপর তোমাদের জমির যে ডিটেলস দিলে, তারপরে তোমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দিলে, তোমাদের যে সমস্ত কিছু যে ডকুমেন্ট লাগবে সেইগুলো যে দিলে, সব কিছু বুঝতে পেরেছো নাকি? এখানে একটা তোমাদের অনুমতি চাওয়া হচ্ছে। তো আমি এই যোজনার বিবরণ পড়েছি বা বুঝেছি, আমাকে বোঝানো হয়েছে। তারপরে দেখো, আমি ওপরে বর্ণিত ফসল ও অধ্যুষিত এলাকার মধ্যে বর্তমান মরশুমে অন্য কোথাও, এবারে যেখানে থাকবে ঠিক চিহ্ন দিয়ে দেবে কোন ফসল বিমা করিনি। তারপরে বুঝেছি এখানে ঠিক চিহ্ন দিয়ে দিবে, এগুলো একটু পড়ে নেবে। দেখো, আমি এই যোজনার বিধি মেনে চলবো এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো। কোনো পরিবর্তনের ক্ষেত্রে বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে হবে। এইগুলো পড়ে নেবে, দেখে নেবে। তারপরে দেখো এখানে বলা হয়েছে সাক্ষীর সই। এখানে কিন্তু একটা সাক্ষী লাগবে এই ফর্মটি ফিল আপ করতে। একটা সাক্ষীকে এখানে তোমার সই করিয়ে নেবে, সাক্ষীর। তারপরে এখানে কৃষকের সই, যেই কৃষকের নামে আবেদন করা হলো সেখানে কিন্তু কৃষকের সইটা লাগবে, অথবা টিপছাপটা কিন্তু লাগবে। যে না সই করতে পারবে টিপছাপ দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো, এই যে ফর্মটা রয়েছে, এখানটায় যে ঘরটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ঘরটায় কিন্তু কোনো কিছু করার দরকার নাই। তারপরে দেখো যে ফর্মটা রয়েছে, এই ফর্মটা প্রাপ্তি স্বীকারের ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করার কোনো দরকার নাই। তোমরা এই সব ফিল আপ করে তোমাদের ডকুমেন্ট যা যা চাওয়া হয়েছে সেগুলো টিচ করে তোমরা জমা দিয়ে দেবে। জমা দেওয়ার পর সেখানের কিন্তু অফিসার যারা চেক করবে, তারা কিন্তু তোমার ডিটেলস দেখে এখানটায় কিন্তু এইগুলো তারা নিজেরা ফিল আপ করে এখানটায় কিন্তু কেটে তোমাদেরকে দিয়ে দেবে। তো তারা কিন্তু এই জায়গাটা ফিল আপ করবে, তোমাদেরকে কিন্তু ফিল আপ করার কোনো দরকার নেই। তারা এই জায়গাটা ফিল আপ করে তোমাদেরকে কেটে দিয়ে দেবে আর উপরের অংশটা নিয়ে নেবে। তো এই হচ্ছে ধানের। তারপরে ভুট্টার ফর্মটা দেখো, একই ফর্ম, একইভাবে ফিল আপ করবে, ঠিক আছে? একই নথি রয়েছে, ভাবে যেমন দেখালাম ফিল আপ করবে, আশা করি কোনো অসুবিধা হবে না। তো তারপরে যেটা বললাম, নিচের অংশটা ফিল আপ করার দরকার নাই, সেখান থেকে কিন্তু ফিল আপ করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবারে তোমাদেরকে বলে দিই এই ফর্মটি তোমরা কীভাবে ডাউনলোড করবে। তো আমার ডেসক্রিপশন বক্সে এই ফর্মটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কটাই সিম্পলিভাবে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদেরকে রিডাইরেক্ট করে এরকম একটি পেজে নিয়ে আসা হবে। তো দেখতে পাচ্ছ, এটা একদম বাংলা শস্য বিমার অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। তো এখানে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটি লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম অফ
খারিফ 2024 প্যাডি অ্যান্ড মাইজি, এই লেখাটার উপরে কিন্তু ক্লিক করবে। তো এই লেখাটার উপরে ক্লিক করলেই দেখতে পাচ্ছ পিডিএফটা তোমার সামনে ওপেন হবে। পিডিএফটা ওপেন হওয়ার পর তোমরা কিন্তু এখানটাতে ডাউনলোড এগেনের উপরে ক্লিক করে দেবে। ডাউনলোড এগেনের উপরে ক্লিক করলেই কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো পিডিএফটা তোমরা যদি ওপেন করো, দেখতেই পাচ্ছ এই ফর্মটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করেও ফর্ম ফিল আপ করে কিন্তু জমা করতে পারো, না হলে তোমরা এটাও খোঁজ নিতে পারো যে এই ফর্মটা বিডিও অফিসে কবে দেওয়া হবে, সেখান থেকে কালেক্ট করেও কিন্তু ফিল আপ করে জমা করতে পারো। তো এই ছিল আজকের আপডেটটি যদি ভালো লাগে বা যদি তোমাদের কাজে আসে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকম নিত্য নতুন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। সবার সুবিধার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। নিয়ে আসবো পরের আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।